মদিনা ইসলামের একটি পবিত্রতম নগরী। সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম মক্কায় কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খিলাফতকালে সে স্মৃতির উপর ভিত্তি করে ইসলামী বর্ষপঞ্জি প্রতিষ্ঠিত হয়, যা হিজরি সাল নামে পরিচিতি লাভ করে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম মদিনায় হিজরতের পরে পবিত্র কুরআনের যে বাণী নাজিল হয়েছিল তাকে মাদানী সূরা বলা হয়। এই কারণে মদিনা নগরীটি মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই নগরীটি সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের আগমনের বহু পূর্ব থেকেই জনবসতি ছিল। এর পূর্ব নাম ছিল ইয়াসরিব। ধারণা করা হয় বনি ইসরায়েলের শত্রু রাজা ইয়াসরিবের নাম অনুসারে এই এলাকার নাম ছিল ইয়াসরিব। এর অর্থ অভিশপ্ত। 622 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ইয়াসরিবে আসেন। নামটি পছন্দ না হয় তিনি এর নাম রাখেন আল মদিনা আন নাবিয়াহ বা নবীর শহর। পরবর্তীতে এটি মদিনা নামে পরিচিতি লাভ করে এবং বিভিন্ন সময় এখানে ক্ষমতা বদল হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ও তার খলিফাদের পরে এটি উমাইয়া শাসকদের অধীনে যায়। এরপর আব্বাসীয় শাসক, মিশরের শাসক, অটোমান সাম্রাজ্য, মোহাম্মদ আলী পাশার হাত ঘুরে বর্তমানে এটি সৌদি আরবের রাজতন্ত্রের অংশ। মদিনা নানা কারণে ইসলামের ইতিহাসে মহা গুরুত্বপূর্ণ নগরী। এখানে রয়েছে মসজিদে কুবা। এটি মদিনার প্রথম মসজিদ বলে মনে করা হয়। কুবা একটি কূপের নাম। এই কূপকে কেন্দ্র করে সেখানে জনবসতি গড়ে ওঠে। একে বলা হতো কুবা মহল্লা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম মক্কা থেকে মদিনা গমনকালে কুবায় অবস্থান করেন এবং একটি মসজিদের ভিত্তি স্থাপন করেন। কেবলার দিকে প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করে এর নির্মাণ কাজেও অংশ নিয়েছিলেন। তাই মুসলমানদের কাছে মসজিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্মাণের পর থেকে এটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। মসজিদটি নির্মাণে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয়েছে, যা অন্য কোথাও দেখা যায় না। 4টি মিনার, ছাদে একটি বড় গম্বুজ এবং পাশে 5টি ছোট গম্বুজ রয়েছে। মসজিদের ভেতরের কাজও মনোমুগ্ধকর। দামি কার্পেট বিছানো মেঝেতে নামাজ আদায় করেন মুসল্লিরা। মসজিদে কুবার নিকট ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা আরেকটি মসজিদ নির্মাণ করে। এর নাম মসজিদে জিরার। এখানে বসে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত শত্রুরা। আল্লাহর নির্দেশে সেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ভেঙে দেন। এর উল্লেখ পবিত্র কোরআনে আছে। এর ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান। কুবায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম 14 দিন অবস্থান করেছিলেন। এরপর তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হন। যেদিন তিনি রওনা হন সেদিন ছিল শুক্রবার। দুপুরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে তিনি বনি সালেম গোত্রের উপত্যকায় সাহাবীদের নিয়ে জুমার নামাজ আদায় করেন। সেখানে 100 জন মুসল্লি শরিক হন। সেটি ছিল ইসলামের প্রথম জুমার নামাজ। পরবর্তীতে সে স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয়। এর নাম রাখা হয় মসজিদে জুমা। মসজিদটি প্রথমে পাথর দিয়ে তৈরি করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময় এটি সংস্কার করা হয়। মসজিদটিতে একসঙ্গে 650 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের স্মৃতিধন্য আরেকটি মসজিদ হচ্ছে মসজিদে গামামা।
গামামা অর্থ মেঘমালা। একবার অনাবৃষ্টির সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে খোলা স্থানে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছিলেন। নামাজের পর প্রচুর বৃষ্টিপাত হয়। এখানে আল্লাহর সর্বশেষ নবী সাহাবীদের নিয়ে ঈদের নামাজও আদায় করতেন। পরে এই স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয়। এই মসজিদ আরও একটি কারণে বিখ্যাত। এখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছিল। মসজিদে গামামার খুব কাছে আরও 3টি ছোট ছোট মসজিদ আছে। এই মসজিদগুলো হল মসজিদে আবু বকর, মসজিদে ওমর এবং মসজিদে আলী। মুসলিম ইতিহাসে আরেক গুরুত্বপূর্ণ মসজিদ হচ্ছে 2 কিবলার মসজিদ। এখানে নামাজ পড়ার সময়ই নবীজির কাছে কিবলা পরিবর্তনের নির্দেশ সম্বলিত ওহী আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় বাইতুল মুকাদ্দাসের দিক পরিবর্তন করে পবিত্র কাবার দিকে ফিরে যান। তার সঙ্গে নামাজরত মুসল্লিরাও ফিরে যান। এই মসজিদে দাঁড়িয়ে নবীজি 2 কিবলার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন বলেই এই মসজিদের নাম মসজিদে কিবলাতাইন বা 2 কিবলার মসজিদ রাখা হয়। মদিনার সবচেয়ে বিখ্যাত মসজিদ হচ্ছে মসজিদে নববী। এটি মদিনার সর্ববৃহৎ এবং সবচেয়ে সুন্দর মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে তৈরি এই মসজিদের সাথে সারা বিশ্বের মুসলমানদের ভালোবাসা ও আবেগ মিশে আছে। মদিনায় হিজরতকালে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট যেখানে থেমেছিল সে জায়গাতে একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি। সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পাথর দ্বারা ভিত্তি স্থাপন করেন, আর এই মসজিদের নাম দেন মদিনা মসজিদ, যা মসজিদে নববী বা মদিনায়ে মুনাওয়ারা হিসেবে পরিচিতি লাভ করে। মসজিদে নববীর পূর্ব প্রান্তে অবস্থিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। অনেকে মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মসজিদের মধ্যে হয়েছিল। প্রকৃতপক্ষে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের গৃহে তাকে কবরস্থ করা হয়েছিল। পরবর্তীতে মসজিদ প্রশস্ত করতে গিয়ে তার রওজা মসজিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। একই স্থানে পশ্চিম পূর্ব হয়ে শায়িত আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্তমানে মসজিদে নববীতে একসাথে প্রায় 10 লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদ ছাড়াও মদিনায় আরেকটি বিখ্যাত স্থান হচ্ছে উহুদ পাহাড়। এটি মদিনা থেকে 3 মাইল দূরে অবস্থিত। এখানে মক্কার কুরাইশদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছিল। যুদ্ধের এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন এবং তার দাঁত মুবারক শহীদ হয়েছিল। এতে 70 জন মুসলিমও শহীদ হয়েছিলেন। তাদের কবর দেওয়া হয় উহুদ পাহাড়ের পাদদেশে। এখানে একটি সুদৃশ্য মসজিদ আছে। বর্তমানে অমুসলিম কেউ মক্কা ও মদিনায় প্রবেশ করার অনুমতি পায় না। জেদ্দা থেকে মদিনা যাওয়ার পথে শহরের প্রবেশ গেটের কাছে লেখা নো এন্ট্রান্স ফর নন মুসলিম। মদিনার প্রবেশ মুখে গাড়ি, কাগজপত্র ও হজ ভিসা তল্লাশি করা হয়। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মদিনায় খ্রিস্টান ও ইহুদিরা ছিল। তাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তিপূর্ণ সহ অবস্থানের চুক্তি হয়েছিল। এটি মদিনা সনদ নামে বিখ্যাত। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই খ্রিস্টান ও ইহুদিরা চুক্তি ভঙ্গ করে মুসলিমদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে মেতে ওঠে। দীর্ঘ সময় মুসলিমরা তা সহ্য করে আসলেও শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাসনামলে তাদেরকে সিরিয়ায় পুনর্বাসন করা হয়। এরপর মুসলিমরা জেরুজালেম জয় করলে
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ইহুদিদের বসতি স্থাপনের আহ্বান জানান। বর্তমানে মদিনা নগরীতে বসবাসকারীদের সংখ্যা 11 লাখেরও বেশি। তারা সবাই সুন্নি মতবাদে বিশ্বাসী। মদিনা পৃথিবীর বুকে পবিত্রতম স্থান। মদিনা নগরী সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদিনার অধিবাসীদের কোনো ক্ষতি সাধন করতে চায়, আল্লাহ তাকে নিশ্চিহ্ন করে দেবেন, যেভাবে লবণ পানির মধ্যে মিশে যায়। তিনি আরও বলেন, আল্লাহ, তুমি মদিনাকে আমাদের কাছে এমনই প্রিয় করে দাও যেমনই প্রিয় করেছ মক্কাকে, বরং তার চেয়েও বেশি প্রিয় করে দাও। কিয়ামতের আগে যখন পৃথিবীতে দাজ্জাল এসে অরাজকতা সৃষ্টি করবে, তখন সে দুটি নগরীতে প্রবেশ করতে পারবে না, এক মক্কা ও আরেকটি মদিনা নগরী। মদিনা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নগরী, তাই প্রতিটি মুসলিম এই নগরীকে ভালোবাসে। সব মুসলিমেরই স্বপ্ন থাকে জীবনে একবার হলেও এই পবিত্র নগরীটিতে যাওয়া। তাই তো আব্দুল আলিম সুর ধরেছেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।